আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সালমা আপু ভয়েজে চলে আসলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে সারাটা দিন বিছনায় পড়েছিলাম। অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে শরীরে। সামনে শবে বরাত, রোজা। তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকি। সুস্থ হয়েছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তো এই রোজার মাসে এই শবে বরাতের আগে আল্লাহর কাছে একটাই চাওয়া, যে আল্লাহ আমার শত্রুদেরকে আপনি হেদায়েত করুন। টিভির সাউন্ডটা কমাও। আমার শত্রুদেরকে আপনি হেদায়েত করুন। এদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। এতদিন মোটামুটি মাঝখানে অনেক দিন ভালো ছিলাম, সুস্থ ছিলাম। বাট আবার শুরু হয়ে গেছে তাদের কালো জাদুর প্রভাব, চালান। আল্লাহ আমাকে হেদায়েত করুন। এদের হাত থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহর কাছে চাওয়া। তার দর্শক ভাই বোনদেরকে বলতেছি, প্লিজ আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার জীবনে শুরু থেকে এই পর্যন্ত এই কালা জাদু আর চালান আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে। আমাকে একদম শেষ করে ফেলছে। মানে আমাকে শেষ পর্যন্ত ভাঙতে পারে না, মানে মারতে পারে না, ভাঙতে পারে। কিন্তু কষ্টের প্রভাবগুলো তো পড়ে, কষ্ট তো হয়। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়। তাদের কষ্টগুলো আমি সহ্য করি। আজকে সারাটা দিন আমি বিছানায় পড়েছিলাম। রোহান কি খাইছে, কি করতেছে, কেমনে চলতেছে, কিচ্ছু করতে পারি না। এখনো যদি শুই, মানে এখনো কিছু করতে পারি না। যাই হোক, অনেক কষ্ট হয়। এখন আবার কয়েকদিন থেকে এই যে এইটুকের মধ্যে কি কি যেন হাঁটে, বিড়বিড় করে হাঁটে, কিছু খুঁজে পাওয়া যায় না। জানি না, অনেক কষ্ট দিচ্ছে। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। আমি মনে হয় যে পর্যন্ত মরবো না সেই পর্যন্ত কখনো শান্তি পাবো না। আমাকে শান্তিতে থাকতেই দেয় না। মানে যে পর্যন্ত মরবো না এই পর্যন্ত মনে হয় এদের হাত থেকে আমার রক্ষা নাই, সেই পর্যন্ত ওরা আমাকে মানে অত্যাচার করবেই। এখনো হাজবেন্ডকে বলি নাই। ও তো ডিউটি করে, চাকরি করে অন্যের। সারাটা দিন কোথায় থেকে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারতেছি না।